বল হরি বল হরি বল হরি বল। আজকে বল হরি বল হরি বল। হারিয়ামো দেখে মেয়েটা ঢাকায় গন্ডগোল বলো। হরে বল হরে বল বল হরে বল আরে মাঝে মেয়েটা মাঝে গন্ডগোল বল হরে হরি বল। আরে বল রে সবাই মেয়েটাকে আবার কি বলছে কাকে বললে সবাই মেয়েটাকে বলছে তাকে আসর থেকে টেনে এনে বাবুদের ভ্যান গাড়িতে তোল বলো। হরে বল হরে বল বল হরে বল আরে মাঝে মেয়েটা মাঝে গন্ডগোল বল হরে বল হরি বল। সত্যি যারা এখানে কবি গান শ্রাবণ করতে এসছেন খুব ভালো লেগেছে। ধৈর্য সহকারে বসে কবি গান শ্রাবণ করছেন। শীতের রাত্রে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। খুব ভালো খুব ভালো। বাহ খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ। কারণ এই যতগুলো কথা বললো খুচালিছে। পুরুষ নিন্দা ছাড়া হ্যাঁ, এর মুখে আর কোন কথা শ্রাবণ করেছেন? দাদা আর শুনেছেন? আজে বাজে কথা বলে শুনে মত রঙ্গ জলে। আজে বাজে কথা বলে তোরে আমার অঙ্গ জলে আজে বাজে। দাঁড়া রে, হায়, 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 হায়। পড়িয়ে দিব গালে গালে এ যাবার রাস্তা পাবে না। চলে যাবে গালে গালে যাবার রাস্তা পাইবে না রে শোনা কথা ভাই দুটো কথা বলবো না হে শোনা কথা ভাই। এ লাট সাহেবকে দেখে বলে পদি মুচির ভাই। শেবলুকুতকে দেখে বলে দুধু খাবার গাই। আধার ঘরে আলো জ্বালাবে আহ, বাঁশ বনের পেত্তি। বিড়াল বাচ্চাকে দেখে বলে মস্ত বড় হাতি। এ চন্দ্র সূর্য দেখে বলে আহ, যাওয়া আসার দুধ। আর শিব ঠাকুরকে দেখে বলে সাবড়া গাছের ভূত। একটা কথা বলেছিল গায়ে প্রচুর রাগ ধরেছে। তোমাকে খুঁজে দিচ্ছে। এখানে বলেছিল রাধা বড় না কৃষ্ণ বড়। কে বড় বাবা? কেউ প্রশ্ন করেনি। সে বাবু বলে বলে আগে পুরুষ বড় বলনি। ঠিক কথা বলেছে তো। কি না না না, সে বলে মাতাজি কেটে বলে বলিনি। তাহলে আচ্ছা আপনারা বিচার করে বলুন, হ্যাঁ দাদা। আগে রাধা অষ্টমীটা আগে পড়ে হ্যাঁ, না জন্মাষ্টমীটা আগে পড়ে গো? বাহ, জন্মাষ্টমী। ঠিক বললেন। বাহ। তাহলে বলুন রাধার থেকে কৃষ্ণ কত দিনের বড়? 15 দিনের বড়। ভগবান গোবিন্দ যখন জন্মগ্রহণ করলো আচ্ছা। রাধা রানী হ্যাঁ, 8 মাসের হয়েছিল। তার ফুটেনি, তার দুটা চোখ ফুটেনি। হ্যাঁ, তার মায়ের নাম ছিল কৃতিকা মানে কলাবতী, আর তার বাবার নাম ছিল বৃষভানু। ভানু। গোবিন্দের মা হ্যাঁ, যশোমতী বলেছিল কি বলেছিল? ওরে গোপাল। আজ্ঞা, আমি তুই গোপাল নাকি? হ্যাঁ, আমি গোপাল। তুই যদি গোপাল, আচ্ছা। ওরে গোপাল হ্যাঁ। চল না আমার বোনের একটা মেয়ে হয়েছে দেখতে যাই। চলো মা, চলো আজকে দেখতে যাব। তখন গোবিন্দ কি করলো? কি করেছিল? না মায়ের বক্ষে উঠে গেল। তাই শুনুন গোগানি সকল মার বকে উঠে গেল শোনা বাগানা সকল মার বকে উঠে গেল। আমি কি করেছিলাম? মায়ের বক্ষে উঠে গিয়ে আচ্ছা। বুকের কাপড় অনুমোচন করে আর একটি খেয়েছিলাম। একটা বেগুন চটকে ছিল। তাহলে তোর কাছে একটা প্রশ্ন দিচ্ছি, বলতো বলো। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা হ্যাঁ, এরা একটা খায়, একটা বেগুন চটকা এরা কার কাছে শিখেছে? তার বাপের কাছে শিখেছে। তার বাপ তো এরকম করছে, তার ছেলেটা বসে বসে দেখছে। বলে বাবা যখন করে আমি তো করি। আরে বাবার কাছে শিখেছি। দেখলে এ বলছে এরা নাকি তার বাপের কাছে শিখেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাপ বলতে কোন বাপ? কোন বাপ? কেন বাপ? যারা এখানে কবি গান শ্রাবণ করতে বসছেন, আচ্ছা, এখানে দুটো পক্ষ রয়েছে, কি আছে? এক নারী আর আর এক পুরুষ। বাহ। আমি বলবো না, যারা এখানে কবি গান শ্রাবণ করতে বসছেন আচ্ছা। আপনারা সবাই প্রকৃতি মানে মানে মেয়ে আচ্ছা, আর পুরুষকে। যার লম্বাটা আছে, হ্যাঁ সে দাদা বলেছে, যার বাঁশি আছে। হ্যাঁ, যাকে বলা হয় আদি পুরুষ, ঠিক কথা। যিনি নিরাকার, আহা। যার কোনো আকার নেই, ছিল না, ছিল না। যাকে আমরা কোনোদিন খালি চোখে দেখতে পাই না, না বাবা, তার কাছে আমি আপনি সবাই শিখেছি। সবাই শিখেছি। বাহ। তাই গোবিন্দ কি করলো? আর না হামা গুড় গুড় দিয়ে আচ্ছা। রাধার উপরে যখন চাপ দিল, বাহ। রাধার চোখ দুটো ফুটে গেল। রাধার রাধা বাজেল চোখ দুটো ফুটে গেল রাধার কথা বাজেল। তোর চোখ কে ফুটিয়েছিল? তোর বাবা ফুটেছিল। রাধারানী বলেছিল, বলে ওগো ভগবান দিহে দুনয়ন কেন অন্ধ রেখে ছয় আমাকে, কেন
অন্ধ রেখে ছয়ামাকে ও গো ভগবান দয়ে দয়ান কেন অন্ধ রেখেছ আমাকে যেন অন্ধ রেখেছ আমাকে তুমি তো বিষময় বিরাজ কর দয়াময় তুমি দেবে সময় পারি না তোমারে চিনিতে কেন অন্ধ রেখে ছয়ামাকে ও গো ভগবান দয়ে দয়ান কেন অন্ধ রেখেছ আমাকে যেন অন্ধ রেখেছ আমাকে তাই গোবিন্দকে চেনার মতো সে ক্ষমতা তোদের নেই। তোর চোখে আমসা ধরছে তুই চিনতে পারবি নি কাউড়া বেট আজকে যে পালাটা আরম্ভ হয়েছিল হ্যাঁ যে নৌকা বিলাস, নৌকা বিলাস কেন আমি বলেছিলাম কি এই ঘাটে পারাপার হতে হলে কি দিবি বল তোরা কি দিবি বল? সে বলেছিল হার দিব লাস্টে যৌবন দিব ঠিক আছে যৌবন পেয়ে গেছে ঠাকুর আচ্ছা আপনারা বিচার করে বলুন যাতা পাইলে কেবা ছাড়ে, ছাড়ে এই বিচার করুন পরস্পরে। রাজা বানাকে না ছাড়ে বিচার করে বড় বড় রাজা বানাকে বাছাড়ে আচ্ছা বলুন দাদা যাতা জিনিস ছাড়তে আছে কি? দাদা কোনোদিন ছাড়বেন না যদি কোনো মেয়ে বলে এই, এ ভাই এই, তুমি নৌকাটা নিয়ে এসো, তোমাকে যৌবন দিব হারও দিব আর আমি কাজকে আসতে কি বললো, কি আমি কি নতুন নাবিক, হ্যাঁ আমি কি টেরা, হ্যাঁ। আমি কালো, হ্যাঁ কি হুকা খোল গৌরবর্ণ কি আবার লাল মারছে বলে আমি কিচ্ছু বলিনি ঠাকুর আমি কিচ্ছু বলি তাহলে আমার প্রশ্ন ওই কালো টেরার হ্যাঁ বাঁশি যখন বনে বাজে যাইশালীরা খুঁজে খুঁজে মাথে এখন বড় বাজে যাই ছেলে না খোঁজে খোঁজে মাথে এখন বড় বাজে কেন যাবি বল আমার বাঁশি বাজলে এরা চাই কেন? হ্যাঁ কেন যাবে বলো এক্ষুনি বলবে আমার বাঁশি হ্যাঁ কি বলে বাজে, রাধা পাধা সাদা গাধা পাদা 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 আচ্ছা আমার বাঁশি না হয় রাধা রাধা বলে বেঁচেছিল, রাধা যাবে রাধা না হয়ে যাবে, তোর 16,008 টাকা যাবে কেন বল আমার মনে হয় কি জানেন কি আমার বাঁশি যখন বনে বাজে যেন মহাদেবের শাড়ি খুঁজে মাথে এখন বড় বাজে মহাদেবের সাড়ে খোঁজে মাথে এখন বড় বাজে তাই সাজে ওরা নানা সাজে, আরো সাজে যতনে সাজে ওরা নানা সাজে আরো সাজে যত না থাকলে সবাড়া বাড়া বলে গেল না থাকলে সবাড়া এর একটা একটা কথার যদি ঝরি জেরা আর জিয়া যদি যাবি মারা একটা একটা ধরে বেড়া যেমন যাবে ওরা একটা একটা ধরে বেড়া আমাকে বললো চোরের বেটা চোর, কি চুরি করে তোর মার চন্দন বিড়ি আমার ভগবান কি চুরি করে দাদা আরে বোকা এখানে আমার ভক্তিমতী মায়ের এখানে এসছে, খুব ভালো লেগেছে অনেক মায়ের ভক্তবৃন্দ এসছে। ভালো লেগেছে আচ্ছা বলুন আমাকে যে চোর বললো আচ্ছা আপনাদের ঘর খোলা থাকলে তো চোর ঢুকবে কি বাবু? এই চোর ঢুকবে ঠিক কথা কেন ঘর যদি খোলা থাকে তাহলে চোর ঢুকবে তাই আমি কি চুরি করি বলো দেখি আমি করি গোপীদের মন চুরি আর? করি ভক্তের প্রাণ চুরি। করে কবে বানা জোরে করে কবে মন জোরে করে কবে মন জোরে আমি যদি চুরি হয়ে যাই এই জগতে কেউ বাঁচবে না। ঠিক দাদা ঠিক আর তুই যে বললি আমাকে চোরের বেটা চোর, হ্যাঁ এদের আগের কাছে চাবি তালা, আবার পিছনের দিকে খিড়কি খোলা আগের কাছে যাবে তালা পেছনে দেখে দেখে খোলা আগের কাছে যাবে তালা আরে সুযোগ পেয়ে ঢুকবে কালা, এর পাবি রাই দুপুর বেলা তাই এর আগেতে পাবি নাই। তোর বাবার দুপুর বেলা ওরা কাটের পাবে না রে তোনা কথা ভাই কথা বলবো না রে তোনা কথা ভাই হয়তো অনেকে বলবেন যে কবি গানে অনেক বাজে কথা হচ্ছে, এখানে আমার মা বসে আছে আমার বোন বসে আছে মা বাজে কথা বলবো না হ্যাঁ যতগুলো কথা বলবো তার প্রমাণ রেখে বলবো কথা। কার অন্তরে দেব না ব্যথা ব্রাহ্মণ দেখে বলা কথা অন্তরে পাবে না ব্যথা ব্রাহ্মণ দেখে বলা কথা এর যে আগের কাছে চাবি তালা পিছনে আর পেছন ধারে খিড়কি খোলা বললাম হ্যাঁ। তা
তার প্রমাণটা আমি এর জন্য রেখেছি। শুনে রে কাউড়া বেটি, তাই শোনলো সজনী বাবা বা এই প্রীতি নগরে বাস কি করিবি ই তোরা গো সখী, বাস কি করিবি তোরা। আহায় তোমার জহরে পেরেতে না ঘরে বাজে করবে তোরা গো তোকে বাজে করবে তোরা। ধর্ম ন জানে মরম বাখানে তুরেতে থাকুক তারা গো সখী, তুরেতে থাকুক তারা। আহায় ধর্ম না জহনে ওরে বাবা খানে ধরেতে থাকে গো তারা গো তোকে ধরেতে থাকে গো তারা। সদর দরজা কপাট পাড়িয়া ভিতর দরজা খোলো গো সখী, ভিতর দরজা খোলো। আহায় সদর দরজা কপাট বাড়িয়া ভিতর দরজা খোলা গো তোকে ভিতর দরজা খোলো। আচ্ছা বলুন, কে দেখিয়েছিল তার প্রত্যেকটি পার্শ্বে বাহ রাম নাম বলে লেখা ছিল। হনুমান, জয় হনুমানজি। সে গাছের উপরে আছে, আমি না, আমি হতে পারি না বাবু, আমি হনুমান হতে পারি। হ্যাঁ, হনুমান দেখেছিল তার প্রত্যেকটি পার্শ্বে রাম নাম বলে, রাম নাম বলে লেখা ছিল। ঠিক বাবা, তাই হনুমানের সমান আমরা কেউ হতে পারছি না। কোনোদিন নয়, তাই কোনোদিন ছেলে হোক কি মেয়ে হোক, হ্যাঁ। আমি সবাইকে বলছি কি বলছেন? এই আলোর ভিতরে কালাটি হেরিবি, চৌকি থাকিবি সে থাকো সখী, চৌকি থাকিবি সে আহায় আলার ভেতরে কালাটে হেরে চোখে তাকে বেঁচে থাকো তোকে চোখে তাকে বেঁচে থাক। আচ্ছা বলুন, এই আলোর দিকে তাকালে, আচ্ছা তারপর কিছুক্ষণ দূরের দিকে তাকালে কি দেখতে পাই বা দাদা? আমরা কি দেখতে পাই? অন্ধকার দেখতে পাই। কেন? এর কাছে এ দুটো হার মেনে যায়। এর কাছে এই দুটো যদি হার মেনে যাই বলে ঠিক আমরা কালো দেখতে পাই। ঠিক কথা দাদা। কি দাদা বলুন, কৃষ্ণ কোনদিন কালো কে বলেছে কালো? দেখি দেখেছে? কোনোদিন দেখেনি। নাকি জানে জানে না। যে কালো যদি না থাকিত তাহলে একে আলোর কদর কে বা দিত? কালো যদি না থাকে তো আলোর কদরকে বাদে তো কালো যদি না থাকে তো একে দিনে কেউ সম্মান দিবেন না দাদা। রাত্রে জ্বলছে বলে তবে কি আলোর এত সম্মান? বাহ, তাই কালো কালো পুরুষগুলো যদি না থাকিত তোর ফর্সা মেয়েটাকে দামটা দিত। তোর ঝিলিক মারে নাগমা চিটা, ছোট ব্লাউজের পেছন কাটা, মেয়েরা যে শাড়ি পরে দেখা যায় তোর নাভিটা, দেখা যায় তোর সৌটা। ছেলে কামারা নাগমা ছেটা ছোট ব্লাউজের পেছন কাটা, মেয়েরা যে শাড়ি পরে দেখা যায় তার না ভেটা, দেখা যায় তার না ভেটা, দেখা যায় তার না ভেটা, দেখা যায় তার না ভেটা। আগেকার মায়েরা মাথায় দিত ঘোমেটা, আগেকার মায়েরা মাথায় দিত ঘোমটা। আর এখনকার বৌদিরা সব, এখনকার বৌদিরা সব সারা দেহ ল্যাংটা, দেখা যায় তোর পৈতাটা। আখে গরা মায়ের আখে গরা মায়ের তার দেখা যায় তার ঘোমটা, দেখা যায় তার ঘোমটা, দেখা যায় তার বইতানা, দেখা যায় তার চোটা। সত্যি যারা এখানে আমার ভক্তিমতী মায়েরা কবি গান শ্রবণ করতে এসছে, আচ্ছা, কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে বসছে। তাদের কাছে আমরা শিশু মা আমার ঘুমটা দিচ্ছে প্রণাম করতে ইচ্ছা। মাগো মা তো নেই। হ্যাঁ, আগেকার মায়েরা আমার কত সুন্দর। শ্বশুরকে, হ্যাঁ। ভাসুরকে, হ্যাঁ। গুরুজনকে কত 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 কি করতে কি রে? আরে শ্রদ্ধা করতে প্রণাম করতে এ করা মানে বুঝি। হ্যাঁ, যারা ভক্তিমতী মায়েরা এই। তারা এখনো স্বামীকে ভক্তি করে, ভাতার গুরুজনকে শ্রদ্ধা করে। করে। বলুন এখনকার এই সকল মেয়েরা আরে দাদা, দাদা বলুন স্বামীকে প্রণাম করে? হ্যাঁ সেটা বলে কি লাল মারি করবে কি সারা রাত ঠ্যাং তুলে ঘুমাই ভাই। কাউড়া বেটি ভাতার গুরুজন ঠ্যাংলাতে ঘুমাও কিসের তোরে?
আরে বোকা আগেকার মায়েরা কি করতো? কি করতো? আগেকার মায়েরা পায়ে পড়তো আলতা। আগেকার মায়েরা পায়ে পড়তো আলতা। আর এখনকার বৌদিরা সব, এখনকার বৌদিরা সব ঠোঁটে ঘষে আলতা, ঠোঁটে ঘষে লম্বাটা। এখনকার বোধেরা সব, এখনকার বোধেরা সব ঠোঁটে ঘষে আলতা, ঠোঁটে ঘষে লম্বাটা, ঠোঁটে ঘষে আলতা, ঠোঁটে ঘষে লম্বাটা। এর নাম কি রাধা রানী। জয় রাধে। এ আমার কে হয় গো? তোমার হয় কে? মামি। হ্যাঁ। ও মামি। কি গো? আমি তোর। হ্যাঁ, একে হাওড়া চাপাল হচ্ছে। মামি বলছে আবার স্বামী বলছে। এর আলু দোষটা খারাপ আছে। তোমার দিবি। ও আপনারা বলবেন হ্যাঁ। মামি বললেন, আবার স্বামী বলছেন। শুধু আমি তোর নই, তাহলে আমি তোর ভাতার, তোর মার ভাতারে। আমি তো ঠাকুর দিদির হই রে ভাতা। এখানে 80 কিলো আছি। তোর ঠাকুমার ভাতা। আরে বোকা আমি এর ভাতার এর মার ভাতার কি করে প্রমাণ দেখাবো? আমি আমার এ ঠাকুমার ভাতার কিরো আমি প্রমাণ দেখাবো? আমি আজকে কে? তুমি ভগবান কৃষ্ণ। সব জমি যদি ধান চাষ করো, এ ঠাকুমার কি 5 টাকার জন্য বাকি রইবে? আমি ফিশারি খুলবো, বাগদা চাষ করবো, কচি কচি চিংড়ি। আরে বোকা ভাতার বলতে ওই ভাতার নয়। তাহলে ভাতারটা কি? ভা তার। বাহ। ভা শব্দের অর্থ কি? অর্থ যারা অভিধান পড়েছেন তারা নিশ্চয়ই জানেন। আচ্ছা বলো। ভা শব্দের অর্থ কি? দুতি, আর জ্যোতি জ্যোতি অথবা কান্তি। কার কান্তি? এই বৃন্দাবনবাসীরা কৃষ্ণের। সবাই কৃষ্ণের হ্যাঁ। ভা গ্রহণ করত। বাহ, সেই ভা ঠিক কথা। ভাতার। হ্যাঁ। এর বকা হই হতে হতে ভাষাটা উচ্চাঙ্গ হয়ে গেছে। আচ্ছা আমি একটু শুদ্ধ করে বলতে চাই। বলুন। আমি তোর প্রতি, তোর মার প্রতি, তোর বাপের প্রতি। এর প্রতি, এর মার প্রতি, এর বাপের কিরকম প্রতি? এর বাপের লম্বাটা, তোমারও লম্বাটা। কোন প্রতি তুমি? আরে বোকা আমি কোন প্রতি? রাষ্ট্রপতি না ভূপতি না, তাহলে কোন প্রতি? আমি জগতের যে প্রাণপতি। বাহ, প্রাণেতে আমার বসতি। শুনলে বাস বইয়ের বিয়া পেতি। জগতে জবরানা বোধে, পাঁচ বড় বিয়া পেতে জগতে জবরানা বোধে। আরে পালিয়ে যাচ্ছি রাতারাতি। ঠিকবে কি আমার শোনে? বলো যারা রাধা রাধা দেবে কি আমার সোনা থাকর সমানা, বাড়া বলে কে জানা থাকর সমানা। তোদের যত মেয়েদের বিয়ে হয় আমাকে বর সেজে যেতে হয়। এর হাড়ে ঘুম ধরিয়ে দিবে এবার। এবার এর হাড়ে ঘুম ধরিয়ে দিবে। আচ্ছা দাদা বুঝতে পারছে। হ্যাঁ সেটা দেখো, দেখো সেটা বুঝতে পারছে। আপনারা অবাক হয়ে গেলেন। হ্যাঁ বলবেন এইটুকু ছেলে কবি গান করতে এসে বললো কি? প্রত্যেক মেয়ের বিয়ের সময় বাহ, আমাকে বলতে। তাহলে ব্যক্তিগত আমার নামটা লালমোহন, না না ওই দিকটা ভাববেন না। না না, যতক্ষণ এই আসরে থাকবো আমি আজকে কে? ভগবান কৃষ্ণ। যখন এই ভক্তদের বিয়ে হয়েছিল আচ্ছা তখন কি আপনাদের নাম ধরে বিয়ে হয়েছিল? না তো। সেই মন্ত্র বলেছিল। কি মন্ত্র বলেছিল? অচ্যুত বড় নারায়ণ নম। আর এর মায়ের বিয়ের সময় অচ্যুত বড় নারায়ণ নম। আরে ঠাকুমার বেশ অসুত ভাই সব নাই নম। আমাকে সম্প্রদান করে দিয়েছে ঠাকুমা। নাও তাহলে কি? প্রত্যেক মেয়ের বিয়ের সময় ভগবান গোবিন্দকে শালগ্রাম শিলারূপে যেতে হয়েছিল। ঠিক কথা। শোনো গো রাধা রানী, এই, আচ্ছা আমার তিনখানা তরণী। তরণী। একটা আমার নামের তরি, আর একটা আমার কাঠের তরি, আর একটা একটা আমার চরণ তরি। কোন তরিটা লিবি বল? তুই কোন তরিতে পার হবি? বল আগে। যদি বলি হ্যাঁ আমি চরণ তরিতে পার হব, কি? এই চরণ তরি চেপেছে হাই রে, তার আর মৃত্যুর ভয়টা আর থাকে না। থাকে বাবা। আর নামের তরিতে যদি পার হবি, তাহলে কি নামের তরি? কি নাম? তাই হরি নামের তরি আছে যার, ও তার ভব পারের ভাবনা কি, তার নদী পারের ভাবনা কি। ওরে নাগর তোরে আছে যার, ও তারা ভাবা পারের ভাবনা কে, তারা নদী পারের ভাবনা কে। ওরে নাগর তোরে আছে যার। একবার মন আনন্দে প্রেমানন্দে তোরা সবাই মিলে একবার হরি বলে ডাক
ছেলে মুখে হারাম রাম বলে এক জল যৌবনের ছেলে মুখে হারাম রাম বলে ওগো শেষকালে তার মৃত্যু হলো ও ঘর জঙ্গলে ওরে শেষকালে তার মৃত্যু হলো অঘর জঙ্গলে ওগো হারাম বলতে শ্রীরাম হলো তাই জমরা যাতারি করলো কি আরাম বলতে সেরাম হরে আমরা যাত্রা করলো কে হরে নামের তোরে আছে যান ওদের ভগবানের ভাবনাকে তারা নদী মারেন ভাবনাকে হরে নামের তোরে আছে যান এই ভগবান গোবিন্দের চরণের কথা হায় রে দেখি জানতে পারবে পারবে না পারবে না এ পারবে না 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 কেন এই চরণ তরি একদিন হ্যাঁ হ্যাঁ কাঠের নৌকায় লাগার সঙ্গে সঙ্গে শোনা হয়েছিল বাহ কথাগুলো একটু মন দিয়ে শুনুন বলুন বলুন যেদিন রাম লক্ষণ এসে গিয়েছিল পঞ্চবটির বনে বনে বনবাস থেকে তিনি চলে যাচ্ছেন আচ্ছা যেতে যেতে হঠাৎ একটি আহা। নদী পড়লো বাহ ওই নদী পার হবো কি করে কি করে পার হবো দাদা কেন রামচন্দ্রকে দেখতে পেয়ে এক ধীবর নৌকা নিয়ে পারাপার করাচ্ছিলেন আচ্ছা তাই রামচন্দ্রকে দেখতে পেয়ে ওই ধীবর নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ তখন রামচন্দ্র মনে মনে চিন্তা করলো পালিয়ে যাচ্ছে যে কেন আমরা পারাপার হওয়ার জন্য এলাম হ্যাঁ আমাকে দেখতে পেয়ে ও কেন পালিয়ে যাচ্ছে হ্যাঁ তখন লক্ষণ ডাক দিয়ে বলছে এ মাঝি ভাই চলে এসো আমরা ওপারে যাব কোনো অসুবিধা নেই চলে এসো তখনই ওই মাঝি ভাই বলেছিল কি বলেছিল ওগো ঠাকুর লক্ষণ আজ্ঞা তোমাকে পারাপার করাবো আচ্ছা তোমার সঙ্গে মা জানকী পারাপার তাকে সে রয়েছে তাকে পারাপার করাবো আচ্ছা তোমার সঙ্গে যে কালা বাচ্চাটা রয়েছে কি ওকে কিন্তু আমি ওই পারাপারে করাবো নাই ওকে হলো না হে ওরে বারাবার করাবো না হে ওকে হলো ভাই বারাবার করাবো না হে ওকে হলো না তখন লক্ষণ বলছে ওরে মাঝি ভাই হায় রে, আমার দাদার গায়ের রংটা কালো বলি তুমি কালো বললে ঠাট্টা করলি ছি, ছি, ছি। বলো বলো আমার দাদার কি দোষ হয়েছে বলো তো ভাই বলো না জানো না ঠাকুর লক্ষণ জানি না তোমার এই দাদার চরম তরি হ্যাঁ পাষাণে লাগার সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে গেছে আচ্ছা তোমার এই দাদার চরণ তরি যদি আমার এই কাঠের নৌকায় লাগে তাহলে নৌকা তো উদ্ধার হয়ে চলে যাবে আর আমি কি খাবো হায় রে আমার ছেলে মেয়েরা কি খাবে সত্যি তো এই নৌকা চালালে আমার সংসার চলে ঠিক আছে ভাই ঠিক আছে তখন লক্ষণ ডাক দিয়ে বলছে মাঝি ভাই কোনো অসুবিধা নেই তুমি নৌকাটা নিয়ে এসো এই, আমি কথা দিচ্ছি দাদার আমার এই দাদার চরণ তরি লাগাতে- আমার এই কাঠের নৌকায় বাহ। আমি লাগাতে যে দেবো না। কাঠে নৌকা নাই ওরে লাগাতে যেতে বলা হে কাঠে নৌকা হয় লাগাতে যেতে বলা হে কাঠে নৌকা হয় তখন মাঝি ভাই নৌকা নিয়ে পৌঁছে গেল আচ্ছা বলে মাঝি ভাই তুমি ধরটা ধরে তুলে দাও আর আর আমি দুটো চরণ তরি কাঁধে করে রাখবো ঠিক আছে ঠিক আছে এই বলে মাঝি ভাই ধরটা ধরে তুলে দিল আর লক্ষণ কি করলো না রামচন্দ্রের চরণ তরি কাঁধে করে রাখলো আর মাঝি ভাই মনের আনন্দে নৌকা বেয়ে বেয়ে চলে যাচ্ছে বাহ বলে মাঝি গিরি বাহ 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 জানি ভালো ওরে ভয় পেও না এই প্রজঙ্গনা মাঝি গিরি জানি ভালো ওরে ভয় পেও না প্রজঙ্গনা মাঝে গেরে গানে ভালো অকুল নদী পার করেছি অকুল নদী পার করেছি আমার মতো কেউ পারে না ওগো আমার মতো কেউ পারে না মাঝি গিরি জানে ভালো কথায় করোনা দে পার করে দে করোনা দে পার করে দে আমার মতো কে পারে না মাঝে আমার মতো কে পারে না মাঝে গেরে জানে ভালো তাই তো মাঝি ভাই মনের আনন্দে নৌকা বেয়ে বেয়ে চলে যাচ্ছে আর রামচন্দ্র মনে মনে চিন্তা করলো যে মাঝি ভাইকে কি দেই এই বলে কি করলো তার দুটো চরণ তরিকে এমন ভারত্ব করলো লক্ষণ বেড়া কি আর রাখতে পারলো হায় রে। ওই কান থেকে ফেলে দিল লক্ষণ বেটা রাখতে পারে লো কাঁদতে গজে ফেলে দিল লক্ষণ বেটা রাখতে পারে লো
লাগার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। মাঝি ভাই মনের আনন্দে নাচতেছে। বাহ বলুন বাবা, বাহ এক রাত্রে যদি আপনার একটা 5 তলা পাকার বাড়ি হয়ে যায়, ঠিক। তাই মনের কত আনন্দ হয় বলুন তো? আরে আনন্দ মানে আমার সোনা হয়ে গেছে নৌকাটা। আর এক রাত্রে যদি একটা কাঠের নৌকা যদি সোনা হয়ে যায়, তাহলে তাহলে সেই মাঝি ভাইয়ের মনের কত আনন্দ হয়। আরে আনন্দ মানে ফুসফুস খালি উঠে পড়ে তোমার দিবি দাদা। এই বলে রাজা হয়ে গেছি। রামচন্দ্র চলে যাচ্ছে আর আর পেছনে লক্ষণ যাচ্ছে। আচ্ছা লক্ষণ যেতে যেতে খিলখিল করে হেসে উঠলো। তখন রামচন্দ্র জিজ্ঞেস করলো, ভাই লক্ষণ, দাদা তুমি হাসলে কেন? দেখলে দাদা দেখলে না দেখলে দাদা, মাঝি ভাইয়ের কাণ্ড দেখলে? কার চরণ তরি লাগার কাঠের নৌকায় লাগার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। হায় রে মাঝি ভাই কি একবার আহ, তোমার এই চরণের দিকে লক্ষ্য করেছে? বলে আমি পথের পথি কি হয়ে তপ্ত বালোর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথে হয়ে তপ্ত বালুর মাঝে মাথা ঘোরে দয়াল কত কেঁদেছি। আমি এই পাতায় জল শুধু চেয়েছি দয়াল, এই পাতায় জল শুধু চেয়েছি। জীবনের সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি। জীবনের তারে আমি খুঁজি রে, নীলাকাশে চাঁদ আমি চাই রে। তোমার ভরসাই পথে নেমেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথে হয়ে তপ্ত বালুর মাঝে মাথা ঘোরে দয়াল কত কেঁদেছি। আমি এই পাতায় জল শুধু চেয়েছি দয়াল, এই পাতায় জল শুধু চেয়েছি। তুমি পাষাণে ফুল ফোটাও শুনেছি আমি, অহল্যায় তার প্রমাণ পেয়েছি। আমি বাতানের ফুল ফোটাও শুনেছি, অহল্যার তার প্রমাণ চেয়েছি। আমি ডাকি তোমারে ও গো দয়াময়, আমি ডাকি তোমারে ও গো দয়াময়, আমি তো পাষাণ হয়ে রয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথে হয়ে তপ্ত বালুর মাঝে মাথা ঘোরে দয়াল কত কেঁদেছি। বেমাথা জল শুধু চেয়েছি দয়াল, বেমাথা জল শুধু চেয়েছি। এ বলেছিল, আমার কি ফাটা নৌকা, আমার কি ছাদা নৌকা, এর কি ছাদা নৌকা, আমার নৌকায় কাদা চাপা দিলে পা দিবে নালে পা দিবেনি। আচ্ছা আমি স্বীকার করলাম আমার নৌকায় ছাদা আছে, হ্যাঁ, আমি নয় কাদা চাপা দিয়ে দিব। আচ্ছা বল তোর যে একটা ছাদা আছে, নাকি সোল চাপা দেওয়া আছে? ছানায় আছে, তোর জামা দেওয়া আছে, তোরে আমার ছানায় আছে। বল আগে।
বাজে কথা বলে চিন্তা করবেন না। কেন কেন বলো তো? আমাদের দেহের মধ্যে কয়টা ছাঁদা রয়েছে? 9টা ছাঁদা আছে। 9টা, হ্যাঁ। কিন্তু এদের কাছে একটা বেশি রয়েছে। গড়গড়ি বাবা সে তো আমার ঠাকুর বনিছে, সে ছানারা শিব ঠাকুর বনিছে, আমি আমার বনিতে পারিনি বাবা। শিব ঠিক কথা দাদা। কেন এই হ্যাঁ। ছাঁদাগুলো কে তৈরি করেছে? তোর কোন বাবা রে, তোর মার কোন ভাতা? তোর ছন্দ এ বলেছিল এই ঘাটটা আমি কার কাছে পাট্টা করেছি? তোমার মামার কাছে। এটা আমার মামা কংসরাজের ঘাট। এটা দান ঘাট। বলুন মামার সম্পত্তি কে পায়? ভাগনা পায়, ভাগনা পেয়ে গেছে। আমি আমার মামার সম্পত্তি পেয়েছি। হ্যাঁ। আমার 4টা ঘাট রয়েছে। কি কি ঘাট আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বাহ। বল তুই কোন ঘাটে পার হবি? যে ঘাটে পার হবি। বলে যদি বলে ফাটা নৌকা, ছানা নৌকা, কোনো ভয় নেই। তাহলে একলা আমি তোর সকলকে করব পার। বাবা ওহো চেপে বস আমারে, চেপে বস আমার। একলা আমি তোর সকলকে করব পার। নেচে বসে আমার, নেচে বসে আমার। একলা আমি তোর সকলকে করব পার। এই নৌকায় পারাপার হতে হলে তাহলে এক মনের বেশি দু মন নিয়ে পারাপার হওয়া যায় না। একবার কি ধানের মন, না আলুর মন, না, পেঁয়াজের মন? আহ! তাহলে মনটা আমাদের কি দাদা? এক মন। এক মনে মন আমাদের কুপথে নিয়ে যাচ্ছে। মনটা আমাদের সুপথে নিয়ে যাচ্ছে। তাই এই নৌকায় পারাপার হতে হলে তাহলে এক মন নিয়ে পারাপার হতে হবে। ঠিক আছে। আর তুই যেটা আগে বলেছিস, কি? যদি যৌবন দিবি তাহলে তাহলে পারাপার করাবো, নালে আমি নৌকা নিয়ে পালিয়ে যাব। যাও। যাওয়ার কোনো পথ নেই। হাঙর কুমির কুমোরে বসছে। শাকের মতো জল ঘুরছে। হাঙর কুমির বসছে, তোকে খাবে। কতটা কাজ খাবে এই হাঙর? তারে প্রশ্নগুলো করে গেছে, বাহ। তাই আপনাদেরও শোনা আছে। ঘন ঘন করে গাছে, ঘন করে গাছে, ঘন করে গাছে। কেননা প্রশ্ন করার আগে এখানে একটা প্রশ্ন করেছিল, কি? সবাই শ্রবণ করেছিলেন যে মা বড় না বাবা বড়? কে বড় মা? আমি যতক্ষণ এই আসরে থাকবো আমি বলবো আমার হ্যাঁ। বাবা বড়। বাবা হচ্ছে লম্বা বড়, মা হচ্ছে 1.5 ফুটিয়া। থাম। বলো ছেলেদের প্রতি কার বেশি আদর, মায়ের না বাবার গো? বাবার বেশি আদর, বাবার বেশি আদর। হ্যাঁ, বাবার ছেলে বাবার হবে। তোদের রিস্কা টানা সার হবে। বাবার ছেলে বাবা হবে, যতটা পার হবে বাবার ছেলে বাবা হবে। এ গাউড়া পেটির মাথায় কি এ দাউ দাউ করে আগুন জ্বলছে। না? তাহলে কি? থাকের উপরে থাক, থাকের উপর। থাকের উপরে থাক, এগুলো কি? এটা হাড়িয়া হাড়িয়া হাড়িয়া। দেখতেও তো আদিবাসীর মেয়ে হ্যাঁ। মতো লাগছে। বাহ। এ কি রে, ওই এই হাড়িতে কি রয়েছে বল? হাড়িতে হাড়িয়া আছে। যদি বলে হাড়িয়া আছে, হ্যাঁ। বল কোথায় বিক্রি করতে যাবি? কোথায় বল আগে? হিরে বাবা, হ্যাঁ, কি আছে? এর বুকের মধ্যে এগুলো কি? এ দুটো জ্বালানি। বলে বুকেতে উঁচু উঁচু গেল তোর চোখ দুটা। বুকেতে উঁচু উঁচু গেল বোমালেটো। আরে কৃষ্ণ ঠাকুর খাবে আছে, মনে আছে তার এখন। এই যারা দেখাবে না মনে আছে গানা না রে না না জন্মদানা কে তোরা চোখে গানা কে তোরা না রে গণ ঘাগড়ি পরা মনোহর চন্দ্রাবদন। এ দুটো কেন তোরা খেঁচে রেখেছিস? বল ছুটে পালিবে না কি ব্যাপার রে? ঠাকুরের কাছে গিয়ে খুঁজাও, খুঁজাও। হ্যাঁ, হয়তো বলবেন যে বাজে কথা বললেন কেন? কেন বাজের কথা? যারা বৃন্দাবন গেছেন তারা দেখে এসছেন হ্যাঁ, বৃন্দাবনের মেয়েরা হ্যাঁ। একটা একটা ঘাগরি পরেছে। একটা খাচ্ছে আছে, যদি ছুটে পালিয়ে যায়। হ্যাঁ, যেটা খেয়েছে বাবু সে জানে, আমি আমার জানি না। কেন তোরা খেঁচে রেখেছিস এর ব্যাপারটা কি? বল আগে। তাই এর কাছে জানতে চাই। তাই ওরে ওরে কথা আর বাতারে ওটা হলো ভাই কথা আর বাতারে শোনা কথা তাই যে প্রশ্নগুলো করেছিল তার উত্তর দিয়ে দেই। একটা প্রশ্ন করেছিল যে আমাদের মতো পুরুষ হয়ে একজন মেয়েকে তাকে মা বলে ডেকেছিল, তার স্বামী হয়ে তার স্ত্রীকে হ্যাঁ, কয়ে মা বলে ডেকেছিল। সে তো আমি নিজে। আমি মা গো, মা রক্ষা করো, মা জননী মা রক্ষা করো। না, তাহলে কি? এ কথা বললে এ কিন্তু মানবে না। কথা বললে তাই ওরে ও কথা মারবে না রে কথা বললে ভাই ও কথা মারবে না রে কথা বললে না। কে
যেই দিন রামচন্দ্র রাবণকে মারার পরে তিনি অযোধ্যাতে ফিরে এলো, আচ্ছা মনের আনন্দে হাসতেছে। তখনই সীতা দেবী রামচন্দ্রকে জিজ্ঞেস করলো, স্বামী আজ্ঞা আপনি এরকম হাসছেন কেন? হাসো না রে সীতা, আমি লঙ্কেশ্বর রাবণকে মেরে দিয়ে এসছি, আর আমার শত্রু নেই, একটু নিশ্চিন্ত মনে ঘুমাবো, আর শত্রু নেই। বলে, ওগো স্বামী, হ্যাঁ তুমি তো মাত্র দশস্কন্ধ রাবণকে মেরেছো, আর এর থেকে আরো একজন বড় রাবণ রয়েছে। আর কে রাবণ আছে রে? শতস্কন্ধ রাবণ, মানে তার 100টা মাথা। তাকে মারো, হাই রে। তবে গে তো তোমাকে বড় বীর বলে সবাই মানবে। আচ্ছা আচ্ছা এই ঠিক কথা যখন বলে দিল, রামচন্দ্র সহ আয়। তার 4 ভাই বেরিয়ে পড়লো। তাই শুনুন গো জ্ঞানী সকল, ওই রাবণকে মারতে হলে এই, তার একটা যজ্ঞের জয় ঘন্টা আছে। 3 বার বাজলে সে মরবে, নয় রাবণকে মারার মতো ক্ষমতা নেই। কারোর ক্ষমতা ছিল না। বাহ, যখনই রামচন্দ্র হাত দিল, 1 বার বাজলো, যখন লক্ষণ হাত দিল, 2 বার বাজলো, আর তার 2 ভাই যখন হাত দিল, আর বাজে নাই। তখনই ওই রাবণ চিন্তা করলো কে রে যে আমার তারে শত্রু পৌঁছে গেছে। বেটা? এই বলে বেরিয়ে এসে এক বাণ মেরেছিল, তার 4 ভাই ওই অযোধ্যাতে পড়ে গেল। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। বাহ, তারপরের দিন সীতা দেবী যখন দেখতে পেল কি দেখলে? তার 4 ভাই পড়ে রয়েছে, তাদের কোনো জ্ঞান ছিল না। না। এই বলে জল নিয়ে তাদের গায়ে ছড়িয়ে দিল, বাহ, তাদের জ্ঞান ফিরল। ঠিক। ওইখানে রামচন্দ্র বলেছিল, মাগো, কে মা তুমি আমাকে বাঁচালে? ঠিক কথা। তখন এই সীতা দেবী বলেছিল, গো স্বামী, ওই রাবণকে তোমরা মারতে পারবে না, তাহলে ওই রাবণকে আমি মারতে পারি। বাহ, আমি যে কি রূপ ধরে মারবো, আমার রূপটা দেখা চলবে না। ঠিক আছে। এই বলে সীতা দেবী কি করলো না, ওই কালী রূপ যে ধরেছিল, তাই শুনুন গো জ্ঞানী সকল, ওই কালী রূপ ধরে ওই রাবণকে যে মেরে দিল, তোর প্রশ্নের উত্তর বিদায় হলো। যেমন প্রশ্ন তেমন উত্তর দিলাম। আর করেনি? হ্যাঁ, আরো একটা প্রশ্ন করেছিল। কি করেছিল বলো তো? বলে, এক যুবক জঙ্গলেতে ঘুরতেছিল, আচ্ছা, পাষাণেতে চরণ দিল, বাহ। পাষাণ দূরীভূত হয়ে তাহলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে গেল। ঠিক কথা। অহল্যা রামচন্দ্রের কথা বললে এটা মানবে না। না 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 না। সে কে? বলো। তার নাম কি? বাহ, উদ্দালক মণির স্ত্রীর নাম ছিল চণ্ডিকা। সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া করত। বাহ। একদিন বিভান্ন ঋষি তার বাড়িতে উপস্থিত, যখন থেকে তার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, বলে তুমি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া করো, যা। যদি পাষাণী হয়ে যা। হায় রে। বলে, প্রভু আমার কি উদ্ধার হবে না? হবে। না, হবে। কি করে? ওই অর্জুনের পদস্পর্শে তোমার উদ্ধার হবে, আচ্ছা। নইলে তোমার উদ্ধার নাই। যেমন প্রশ্ন তেমন উত্তর দিলাম। আর করেনি? আমি একটা সে বাবুকে থেকে প্রশ্ন করেছিলাম, আবার ঘুরিয়ে দিয়েছে সালা গাউড়া পেটা। প্রশ্ন করেছিল কি বাবা, সব জায়গাতে বাবা হরির নাম হয়, এমন জায়গা আছে সেখানে হরির নাম হয় না। কোথায়? আমার দাদা বলেছিল, মিস্ত্রিদা বলেছিল, বলে গো ভাগাড়ে কিন্তু নাম হয় না। এ বলেছে না, আমি মানি না। কি দাদা, কোথায় হয় না? জমের দক্ষিণ দ্বারে কিন্তু বাবা হরির নাম হয় না। জমের দক্ষিণ দ্বারে হরির নাম হয় না। কার জন্য? এই নারদের জন্য বাবা। একদিন নাম করতে করতে চলে যাচ্ছে, বলে কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, মধুমাখা ওই নাম, হরি নাম, সুদা মাখা ওই নাম। জপরে 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 রসনা, মধুমা
কৃষ্ণ নামের এমন গুণ ছিল, আচ্ছা ওই পাপী নাম দাবি- শোনার সঙ্গে সঙ্গে পাপী দাবিরা উদ্ধার হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। তখনই ওই যমরাজা চিন্তা করলো নারদ যে সবাই যদি উদ্ধার হয়ে চলে যায়, তাহলে আমি কার বিচার করব? ঠিক আছে। ওই দিনই তিনি বাধা দিয়েছিল নারদ নারদকে। তুই আর দক্ষিণ দ্বারে কোনোদিন নাম গান করবি না। এই সকল প্রশ্ন দিয়ে আমার বাইজা ভাইকে জব্দ করতে পারবি না। সেদিন থেকে বাবা দক্ষিণ দ্বারে কিন্তু নাম গান হয় না। যাই হোক, এবার আমি ওকে প্রশ্ন দিয়ে যাই, বাহ! আমি আর বিলম্ব করব না। প্রহটা দিয়ে যায় আর বিলম্ব করবো না, এই প্রহটা দিয়ে যায় আর বিলম্ব করবো না, এই প্রহটা দিয়ে যায়। আমার প্রশ্ন, কি? ত্রেতা যুগে রামচন্দ্র যেমন সীতা উদ্ধারের জন্য হনুমানদেরকে নিয়ে সাগর বন্ধন করেছিল, আচ্ছা দেখলাম ত্রেতা যুগে নয়, তাহলে দাপর যুগে আর কে সাগর বন্ধনে করেছিল? বাহ ওই ব্রিজের নিচে কি পাস হয়? দেখলাম জল। জল নয়, তাহলে কি? শুধু রক্ত বয়ে যাচ্ছে। কোন বৌদি রক্তটা ফেলতে চলে এসছে। তার- তাহলে রক্তটা কোথায় ছিল? কার রক্ত? হ্যাঁ, কার রক্ত বয়েছিল, বল আগে। কেন বয়েছিল, বাহ। তাই এর কাছে জানতে চাই। হয়েছিল তাই ওরে ওরে কাছে আনতে যায় হয়েছিল না, ওরে কাছে আনবে তাই রে হয়েছিল না। একটা প্রশ্ন করলাম, আরো একটা প্রশ্নের কথা, তাই শুনুন আজকে জ্ঞানী শ্রোতা। আর একটা প্রশ্ন কথা, তোরা এবার গানে শোনা আর একটা প্রশ্ন কথা। বড় নারায়ণ নয় কিন্তু হাতে সুদর্শন, আর আর কেবা সেই বীর পুরুষই বাহ বল বিবরণ। ঠিক সুদর্শন চক্রের দ্বারা এক অসুর সংহার করে, করে বিদ্যা বুদ্ধি জানবো রে তোরে আর আজি কে আসরে। বাহ আমরা জানি কার হাতে সুদর্শন চক্র রয়েছে? মা দুর্গার হাতে ও মা দুর্গার হাতে। চক্র ঘুরছে। আর কার হাতে? একজন ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে চক্র ঘুরছে। কে? গণেশ ভগবান। গণেশের হাতে। হ্যাঁ। আর কার হাতে? নারায়ণের হাতে। আর কার হাতে? আর কার হাতে? আর কার হাতে? আর জানিনি বাবু, আর জানি। আমার প্রশ্ন ছিল নারায়ণ নয়, তাহলে কোন দেব দেবীর কথা বললে হ্যাঁ। আমি কিন্তু মানবো নাই। কথা বলে নাই, আমি কিন্তু মানবো না, হে কথা বললে ভাই, আমি কিন্তু মানবো না, হে কথা বললি না। এই দুটো প্রশ্ন করলাম, এর ঠিক মতো উত্তর দেওয়া চাই। এবার আবার গানের সুরে করবো ভাই। বলে পাঁচ ভাতারি ভাতার করে। পাঁচ ভাতার করেছিল কে গো বাবা? বাহ, দাদা জানে, মহাভারত পড়ছে সে দাদা জানে। বলে পাঁচ ভাতারি ভাতার করে, আরেক ভাতার করার তরে, অন্তরেতে গুমরে মরে, মানে না কারোর বাধা। বাহ, কেন তোর আটকুড়ি হয়েছে রাধা, হাই গো আটকুড়ি হয়েছে রাধা। ওরে বাজারে বাজার করে, সে তো আর বাজার করে ধরে, আমার অন্তরতে কবরে মরে, মানে না কারো বাধা। আট করে হয়েছে রাধা, আয় গো আট করে হয়েছে রাধা। আমরা কালী মাকে, মনসা মাকে, শীতলা মাকে, মহাবলী জানে গো সবাই। কেন তো রাধারানীকে কেন মোরা মা বলি নাই? ভোলা মন মহা বলি নাই। ওরে কালী মাকে, দুর্গা মাকে, মহা বলি জানে গো সবাই। রাধারানীকে কেন মোরা মা বলি, রাধা গো মা বলি না। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করলো। সবাইকে মা বলা হয়, তাহলে রাধা রানীকে কেন মোরা মা বলে ডাকি না? এর কারণটা কি? উত্তর দে আগে। একটু ভক্তিমতী মায়েদের কাছে, ভক্তদের কাছে একটু বুঝিয়ে বল। আহ, যাই হোক, অনেকগুলো প্রশ্ন করলাম, ঠিক। এর ঠিক মতো উত্তর দেওয়া চাই। বাহ। তাই এবারেতে উঠে পড়ো, ওরে মদন ফুসফুসি। এবারেতে উঠে পড়া, ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়া, ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়া। আরো তোর উপযুক্ত চাকরি আছে এই সঙ্গত বাজারে চাবরাসি। বাবা যেটা জানে আছে, সাত মারে তাবরাসে না, এবারেতে উঠে পড়া, ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়া। এইখানে যে চাপান আমার সমাপন হলো। আর একবার সবাই মিলে বলুন,